হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলুর চচ্চড়ি। এই প্রচণ্ড গরমে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। এখন এই ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। দেখুন, ঝিঙেগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও এভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই টেস্টটা বেশি ভালো হয়। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে, সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিতে হবে টমেটো কুচি, চারটে কাঁচা লঙ্কা চেরা। টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নেব। সব কিছুকে 1 মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর আলু। প্রথমে ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেবো আলু। ঝিঙে আর আলুটাকে ফোড়নের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই হেলদি একটি রান্না। আপনাদের হাতে সময় কম থাকলে ঝটপট এই রান্নাটা বানিয়ে নিতে পারেন। ঝিঙে আর আলুটাকে ফোড়নের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। একটু নাড়াচাড়া করে নেব। দেখে বুঝতেই পারছেন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলাগুলোকে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। এই প্রচণ্ড গরমে বাড়িতে প্রতিদিন মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এইভাবে হালকা পাতলা ঝিঙে আলুর তরকারি করে আপনারা খেতে পারেন। এটা খেতেও ভীষণ টেস্টি হয়। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে আলুর তরকারিটা আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন। কষাতে কষাতেই দেখুন ঝিঙে আর আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এই রান্নাটা যেহেতু একটু মাখা মাখা হয়, সেই জলের পরিমাণটা একটু কম করেই দিতে হবে। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 6 মিনিট পর ফিরে এলাম। নাড়াচাড়া করে দেখে নেব ঝিঙে আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলু আর ঝিঙে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরই মিষ্টিটা অ্যাড করতে হবে। এই ঝিঙে আলুর তরকারিতে সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা আরও ভালো আসে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এই সময় 2-1টা আলু এভাবে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা বেশ গাঢ় হয়, খেতেও বেশ ভালো লাগে। ঝিঙে আলুর তরকারি প্রায় রেডি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই ঝিঙে আলুর তরকারি একদম রেডি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।